আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপুরা? তো আমি আরও একটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মধ্যে। সেটা হচ্ছে সরিষা দিয়ে গরু মাংস। তো এখানে দেখা যাচ্ছে আমি অনেকগুলি রসুন দিয়ে দিলাম। তো এটা আবার কেমন সরিষা মাংস? তো এটাই দেখাবো। আমরা সামনে যাই, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটা সরিষা দিয়ে গরু মাংস বোনা বা রান্না যেটাই বলেন। তো সেই জন্য প্রথমেই আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি। প্যানটা আগে গরম হয়েছে, এখন তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলও দেওয়া যায়, আমি এখানে সাদা তেল দিয়েছি অবশ্য। তো সরিষার তেল দিয়ে ওটা রান্না করা যাবে। তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে গরম তেলের মধ্যে আমি অল্প 1 চামচ পরিমাণ মেথি দিয়ে দিয়েছি। প্রথমে মেথিটা একটু দিয়ে নাড়াচাড়া করে মেথিটার ঘ্রাণ বের হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। মেথিটা যখন ঘ্রাণ বের হয়ে যাবে, এই পর্যায়ে আমরা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস দিয়ে দিব। মেথির মধ্যে সরাসরি গরুর মাংসটা দিয়ে দিব। তো মাংসটা দিব আর নাড়তে থাকবো, কারণ অন্য তেমন কোনো মশলা নাই। তো সব মাংসগুলি একে একে দিয়ে দিব। তারপরে নাড়তে থাকবো মাংসটা। সরি আপুরা, মাংসটা সুন্দর করে নাড়তে হবে, যেন যাই আমি অল্প মশলা যেটাই দিচ্ছি সেটা যেন মাংসের সাথে খুব সুন্দর করে মিশে যায়। আর মাংসটা তেলের মধ্যে এখন ভাজা হচ্ছে মেথির উপরে। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিলাম। লবণটা পরে দিলে যদি মাংসের মধ্যে না ঢুকে, সেই জন্য প্রথমেই লবণটা দিয়ে দিলাম। লবণ এখানে আমি 1.5 চামচ লবণ দিয়েছি। 4 চামচে 1.5 চামচ লবণ দিয়েছি, পরে দেখে লাগলে আবার আমরা দিতে পারবো। তারপরে মাংসটাকে এখন নাড়াচাড়া করতেছি। এভাবেই মাংসটা কষানো হবে, পানি উঠবে, কষানো হবে। এখন একটু ঢেকে দিলাম। এই মেথির সাথে একটু রান্না হবে। তারপরে 5 মিনিট পরে আমি আবার খুললাম। ঢাকনাটা খুলে আবার নাড়তে থাকবো। এই পর্যায়ে মাংসটা বেশ ভাজা হয়েছে। তো আমি 2 চামচ পরিমাণ এখানে লাল শুকনো মরিচের গুঁড়া, বেশ লাল রঙের হলে সুন্দর হবে কালারটা, গোল্ডেন একটা কালার আসবে লাল শুকনো মরিচের গুঁড়া দিলে। এখানে আমরা হলুদ ব্যবহার করব না, শুধু শুকনো মরিচের গুঁড়াটা দিব কালার হওয়ার জন্য। এতেই যেই কালার হয় সেটাই পারফেক্ট হবে। তারপরে আবারও নাড়াচাড়া করে আবার কষাতে হবে। এই মাংসটা রান্না করার সময় বেশ করে সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতেই রান্নাটা করতে হবে, যাতে মশলা মাংসের মধ্যে ঢুকে। তো এখন এই পর্যায়ে খুলে দেখতে হবে যে কী অবস্থা হয়েছে। আবার নেড়ে দিচ্ছি। মাংসটা একটু একটু করে কষানো হবে আর একটু করে মশলা দিতে থাকবো। এই পর্যায়ে আমি সরিষা বাটা, এখানে 1/2 কাপের মতো সরিষা বাটা আছে। লাল সরিষা, সাদা সরিষা দুইটাই একসাথে বেটে নিয়েছি। অর্ধেক অর্ধেক করে লাল আর সাদা সরিষা দুইটাই বেটে নিয়েছি।
তো সরিষা বাটা দিয়ে দিয়েছি, সাথে একটু পানিও দিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায়। তারপরে কষানো হবে আরও। নেড়েচেড়ে সরিষাটা মিশিয়ে দিব, ভালো করে মিশিয়ে দিতে হবে সরিষা বাটাটা, যাতে প্রতিটা মাংসর গায়ে লাগে। তারপরে নাড়া হয়ে গিয়েছে, তারপরে দিয়ে দিয়েছি গরম পানি। মাংস সিদ্ধ হতে যেইটুক পানি লাগবে আমি সেরকম পরিমাণ গরম পানি এখানে দিয়ে দিলাম, কারণ মাংসটা তো সিদ্ধ হতে হবে, অনেকক্ষণ জাল হবে। ঢেকে দিয়ে প্রায় 20-25 মিনিট আমরা রান্না করব। তারপরে খুলে দেখব কি অবস্থা। এখন 20-25 মিনিট পরে খুলে দেখতেছি, তারপরে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করতেছি। বেশ মাংসের মধ্যে একটা সুন্দর কালার চলে আসছে ইতিমধ্যেই। তারপর আবার একটু ঢেকে দিলাম। এই পর্যায়ে আবার 5-10 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে দেখব কি অবস্থা। আবারও নেড়ে দেখতেছি মাংসটা কেমন হলো। রান্নাটা প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে আমি হাফ কাপের মতো সাদা ভিনেগার দিয়ে দিলাম। সাদা ভিনেগার দিয়ে দিলাম, যেটুকু সিদ্ধ হওয়া বাকি আছে সিদ্ধ হয়ে যাবে, প্লাস একটা টক ফ্লেভারও এখানে নিয়ে আসবে, হালকা হালকা করে যাতে একটু টক ফ্লেভার আসে আর মাংসটা সিদ্ধ হয়ে যায়, সেজন্য সাদা ভিনেগার এখানে অ্যাড করে দিলাম। তারপর আবার নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করে এখন হচ্ছে এই যে এখন এখানে অনেকগুলি রসুন, দেশি রসুন আমি এখানে প্রায় 6টা রসুন ছিলে নিয়েছি, খোসা ফেলে 6টা দেশি রসুন ছিলে নিয়েছি। এখানেও 1 কাপের কাছাকাছি প্রায় হয়ে গিয়েছে। সেই রসুনগুলো এখানে অ্যাড করে দিলাম একদম শেষে। রসুনগুলো অ্যাড করে দিয়ে আবার কিছুক্ষণ রান্না করতে হবে, 10 মিনিট, তাহলেই রসুন সিদ্ধ হয়ে যাবে। কিন্তু রসুনটা গলে যাবে না, গোটা গোটাই থাকবে, কিন্তু সিদ্ধ হবে। রসুনটা একদম গলে যাবে না। দেখেন আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে, রসুনও সিদ্ধ হয়ে গিয়েছে, দেখে নিয়েছি, লবণ টবণ সব ঠিক আছে। তো এই পর্যায়ে রান্না শেষ। এখন একটু লাস্ট টাচ দিচ্ছি, দেখেন কালারটা কেমন হয়েছে। এই তো ফাইনাল লুক। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।